হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন অনেক বেশি ভালো আছি আর সুস্থ আছি। এটা হচ্ছে বুধবারের সকালবেলা। আমার আজকের এই ব্লগটা হচ্ছে অনেকদিন পর আমি আপলোড দিচ্ছি। আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, এই জন্য কোনো ব্লগ আপলোড দিতে পারিনি। আর আজকের আমার এই ব্লগটা শুরু করলাম আমি সুন্দর এই সকাল দিয়ে। আমার ঘুম থেকে ওঠার পর আমি বাইরের দৃশ্য দেখতে খুবই বেশি পছন্দ করি। আর আকাশটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর। কাল রাতে সারা রাত বৃষ্টি হয়েছে, আর এই জন্য আজকে ওয়েদারটা এরকম দেখতে, আর আকাশটা অনেক সুন্দর ছিল। এরপর হচ্ছে আমি এখন ওদেরকে ব্রাশ করানোর পর রেডি করেছি, আর এখন নিচে নিয়ে ওদেরকে ব্রেকফাস্ট খাইয়ে দিব। ওরা স্কুলে যায়নি, কারণ ওদের স্কুল হলিডে শুরু হয়েছে এক সপ্তাহের জন্য। ওরা সারাদিন করে থেকে অনেক বেশি দুষ্টামি করে, আর এখন ওরা দুষ্টামি করছে, এজন্য অল্প একটু রেকর্ড করলাম। আমার অনেক আপু আর ভাইয়ারা আছেন যারা আমার বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করেন, অনেক আদর করেন, ওদেরকে দেখতে ভালোবাসেন, এজন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ওদের দুষ্টামিটা। এখন আমি নিচে এসে ওদের জন্য নাস্তা বানিয়েছি। ওদের নাস্তায় হচ্ছে দিব উইটাবিক্স। ওরা সব সময় উইটাবিক্স খেতে পছন্দ করে, আর কোকোপপস আমি ওদেরকে দেই না খেতে, কারণ কোকোপপস বাচ্চাদের জন্য বেশি ভালো না, এটা চকলেট দিয়ে তৈরি করা হয়। উইটাবিক্স আমি ওদেরকে একটু হানি দিয়েছি, খাইয়ে দিয়েছি। আর এরপর হচ্ছে আমাদের জন্য, আমার জন্য আর ওদের বাবার জন্য চা বানিয়েছি বাংলাদেশি বিস্কিট দিয়ে খাবো। এটা হচ্ছে বাংলাদেশি বিস্কিট টোস্ট, আর হচ্ছে এটার নাম সল্টেড বিস্কুট। তো এই দুই রকমের বিস্কিট দিয়েই নাস্তাটা খেয়েছি। এরপর হচ্ছে এই যে আরেকটা টোস্ট বিস্কিটের প্যাকেট, এই বিস্কিটটাও আমি একটি বয়মের মধ্যে ভরে রেখে দিব যাতে নষ্ট না হয়। আমি এই ধরনের বিস্কিটগুলা খেতে খুবই বেশি পছন্দ করি, এই জন্য আমার ভাই আমার হাজব্যান্ডের সাথে করে এরকম কিছু প্যাকেট দিয়ে দিয়েছে বিস্কিটের। এরপর হচ্ছে আমি আরও কিছু বাংলাদেশি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সব কিছু শেয়ার করব না, কিন্তু অল্প কিছু জিনিস আছে যেগুলো আমার খুবই পছন্দের, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কচু শাক। কচু শাকটা আমার খুবই বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। আর এরপর হচ্ছে এটা আমার শ্বশুরবাড়ির গাছের বড়ই। এগুলা হচ্ছে পেয়ারা, এগুলা কিনা, গাছে না, কিনা পেয়ারা। এরপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের শাক। এরপর হলো নাগামরিচ আছে, এরপর বিস্কিট আছে, এরপর হচ্ছে গাছের শিম আছে। এগুলো আমি খেতে পছন্দ করি, এজন্য আমার বাবা মা ভাই বোন সবাই এগুলা দিয়ে পাঠিয়েছেন আমার জন্য। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি এই জিনিসগুলো কেন আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো তো যে কেউ বাংলাদেশে গেলে নিয়ে আসতে পারেন, কিন্তু এই জন্যই আমি শেয়ার করছি যে এগুলো আমার কাছে শুধু খাওয়ার জিনিস না, এগুলো হচ্ছে আমার প্রিয় মানুষদের কাছ থেকে পাওয়া ভালোবাসার উপহার বলতে পারেন। আমি খেতে পছন্দ করি, এজন্য ওনারা আসলে অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করে আমার জন্য দিয়ে পাঠিয়েছেন। এই যে গাছের শিম, এগুলো কিন্তু আমাদের নিজের গাছের না, অন্য জায়গা থেকে আমার মা আমার জন্য এনেছেন। ওনাদের এই ভালোবাসাটার আসলে কোনো তুলনা হয় না। আমি কি বলে যে ওদের ধন্যবাদ দিব সেটা আমি জানি না, আর নিজের মানুষদের ধন্যবাদ দিতে হয় না। আর আমি অনেক বেশি খুশি হয়েছি এই জিনিসগুলো পেয়ে। আসলে বিদেশের মাটিতে থেকে বাংলাদেশি কোনো জিনিস খেতে পাওয়া আসলে এটা অনেক ভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আজদায় চলে এসেছি। আমার ঘরের কিছু টুকিটাকি শপিং ছিল সেটা করার জন্য। আর শপিং করার ফাঁকে আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি কিছুদিন অনেক বেশি অসুস্থ ছিলাম, কোনো ব্লগ আপলোড দিতে পারিনি। এজন্য আমাকে অনেক আপু ভাইয়ারা আছেন যারা অনেক বেশি মিস করেছেন আমাকে, যারা অনেকে আছেন মেসেঞ্জারে আমাকে নক করে জিজ্ঞেস করেছেন আমি কেন ব্লগ আপলোড দিচ্ছি না। আবার অনেকে আছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে না পেরে আমার লাস্ট ব্লগে এসে কমেন্ট করেছেন যে আমি কেন ব্লগ আপলোড দিচ্ছি না, আমার বাচ্চারা আমরা সবাই ঠিক আছি কি না। তো এই জন্য আমি আসলে অনেক বেশি খুশি। ইউটিউবে আমি এসেছিলাম সবার ভালোবাসা পাওয়ার জন্য, আর আমি সেটা পেয়ে অনেক বেশি খুশি। আমি আসলে অনেক লাকি মনে করি নিজেকে যে সবার ভালোবাসা আমি পেয়েছি এত অল্প সময়ে। আর প্রথমে আমাকে যে আপু কমেন্ট করেছিলেন, আমি আসলে ওনার নামটা আজকে না নিলেই নয়, আমি অনেক বেশি খুশি হয়েছি এই আপুটার জন্য। ওনার নাম হচ্ছে ফাহমিদাস ফ্যামিলি টাইম।
তো এই আপু আমাকে প্রথমে সবার আগে এই আপু আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে আপু আপনি কি ঠিক আছেন, আপনি কেন ব্লগ আপলোড দিচ্ছেন না। আর শুধু একবার না, উনি আমাকে আমি ওনাকে বলেছিলাম যে আমি একটু অসুস্থ। এরপর উনি 2-3 দিন পর আবার আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে আপু আপনি এখন ঠিক আছেন, কিছুটা সুস্থ আছেন কি না। তো যাই হোক, এভাবে আমাকে অনেক আপুরাই আসলে কমেন্ট করেছেন যে আমি কেন ব্লগ আপলোড দিচ্ছি না। এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া। আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা জানি না, কিন্তু আমি এতটা ভালোবাসা পেয়েছি আপনাদের সবার কাছ থেকে। এই জন্য আমি সত্যি নিজেকে অনেক লাকি, আসলে অনেক ভাগ্যবান মনে করি নিজেকে। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমি আসলে কি বলে যে ধন্যবাদ দিব সেটা আমি জানি না। আপনারা সত্যি প্রমাণ করে দিয়েছেন যে ইউটিউব কোনো কম্পিটিশনের জায়গা নয়, এটা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সামনে এগিয়ে যাওয়ার জায়গা। আসলে আমরা সবাই হলাম ভাই বোন বন্ধু, আমরা কেউ কারোর সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা করব না, কেউ কাউকে হিংসা করব না। আমি কখনোই কাউকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না, আমি সবাইকে আমার ভাই বোন বন্ধু মনে করি। আমি আমি আমার নিজেকেই আমার প্রতিদ্বন্দ্বী মনে করি। আমি আমার নিজের সাথে কম্পিটিশন করি যাতে আমি আরও ভালো ব্লগ তৈরি করতে পারি, যাতে আমি আরও ভালো ভিডিও আপলোড করতে পারি। এই জন্য আর আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যদি কারোর সাথে কম্পিটিশন করতে চান, প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে নিজের সাথেই করুন। নিজেকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে আরও ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করুন। আর আপনার থেকে যে একটু দুর্বল, যে নতুন ইউটিউবে এসেছে, তাকে আপনি পারলে একটু হেল্প করবেন। কাউকে হেল্প করলে আপনার কোনো ক্ষতি হবে না, এতে আমাদের সম্পর্কটা ভালো থাকবে। আর আমি মনে করি যে ইউটিউবে কেউ কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বা হিংসে করে কেউ কখনো সামনে এগিয়ে যেতে পারবে না। আমরা সবাই একে অন্যকে হেল্প করেই সামনে এগিয়ে যেতে পারবো। সব কিছুর শেষে হচ্ছে আমরা সবাই এক বাংলাদেশের মানুষ, একজন আরেকজনকে সম্মান করব, একজন আরেকজনকে হেল্প করব, এটাই স্বাভাবিক। একজন মানুষ হিসেবে অন্য মানুষকে হেল্প করা এটাই আমাদের ধর্ম। তো যাই হোক, ছোটো মুখে আসলে অনেক বড় বড় কথা বলে ফেললাম। আসলে আমি এত ভালো সুন্দরভাবে কথা গুছিয়ে বলতেও পারি না। এখন আমি গড়ে চলে এসেছি, আর এগুলা হলো আমার আজকের কিছু টুকিটাকি শপিং। গড়ে ফ্রুট শেষ হয়ে গিয়েছিল, এই জন্য গিয়ে নিয়ে আসলাম আপেল, স্ট্রবেরি, এরপর হচ্ছে প্রমোগ্রেন্ট, অরেঞ্জ, ডিম, এরপর এটা হচ্ছে কোকো পাউডার। এটা দিয়ে আমি একটা কেক তৈরি করব। আমাকে একজন আপু বলেছিলেন যে ইজিভাবে কিভাবে কেক তৈরি করা যায় গড়ে, সেটা দেখানোর জন্য। এতদিন আমি অনেক বেশি বিজি ছিলাম, এই জন্য দেখাতে পারিনি। এই জন্য আজকে গিয়ে আমি এই কোকো পাউডারটা নিয়ে আসলাম কেক বানানোর জন্য। এটা হচ্ছে বাতের সল্ট, এই সল্ট দিয়ে বাত করলে অনেক ভালো। এরপর হচ্ছে এই যে একটা অলিভ অয়েল এনেছি। এরপর হচ্ছে সব টুকিটাকি বাজার গড়ের। এই শপিংগুলা রাখতে গিয়ে, আসলে ফ্রিজে রাখতে গিয়ে চোখের সামনে এই আচার দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে একটু খাই আর আপনাদের সাথে এই আচারটা শেয়ার করি। এটা আমার মা বানিয়ে দিয়েছেন। আমার মায়ের হাতের এই বড়ই দিয়ে তৈরি করা টক খেতে খুবই মজা, খুবই টেস্টি এই টকটা। এটা হচ্ছে মরচা গুঁড়ের শিরা দিয়ে তৈরি করা হয়। এরপর এখন হচ্ছে আমি বাচ্চাদের ডিনারের জন্য কিছু এটা হচ্ছে মজারেলা চিজ স্টিক, এগুলা বেজে নিচ্ছি। আর কিছু চিপসও ওদেরকে দিয়ে দিব খাওয়ার জন্য। ওরা আর কোনো কিছু খেতে চাইছে না আজকে ডিনারে। আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন দেখতেই পাচ্ছেন ওদের ডিনার রেডি, ওদেরকে আমি দিয়েছি খাওয়ার জন্য। আর আমার জন্য হলো কিছু স্ট্রবেরি আর বাংলাদেশি পেয়ারা। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।